কতটা মোটা হয়েছে মিল্ক মিক্সটা দেওয়ার পর আর টেস্ট একদম চলে এসছে। কতটা দেখো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবার পুজোর দিনগুলো ভালোভাবে এবং সুস্থভাবে কেটেছে, আমাদেরও ভালোভাবেই কেটেছে। আর অনেক তো হলো পুজোর ভিডিও। পুজোর আমাদের কথাই বলে বাঙালির সব থেকে বড় উৎসব হলো দুর্গাপুজো। তাই দুর্গাপুজো নিয়ে অনেক মেতেছিলাম, এবং আমি কেন সারা ভারতবর্ষের লোক কিন্তু এই দুর্গাপুজো নিয়ে মেতেছিল। তাই দুর্গাপুজোর ভিডিওই তোমাদেরকে কোথায় ঠাকুর দেখতে গেলাম না গেলাম সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। এখনো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অনেকদিন তো হলো শুধু পুজোর ভিডিওই ছাড়লাম, রান্নার ভিডিও কিন্তু একটাও তোমাদেরকে ছাড়িনি। তাই আজকে চিন্তা করলাম পুজো শেষ মানে যে যার কাজে তো ফিরে আসতেই হবে, তাই চলে এলাম আরো একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে সামনে হাজির হতে। একটা মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। মিষ্টি রেসিপি নিয়ে কেন হাজির হলাম, অনেকদিন তো তোমাদের সামনে ভিডিও ছাড়েনি, তাই ভাবলাম ভালো কিছু কাজ করার আগে দেখবে একটু মিষ্টি মুখ করলে না দিনটা বেশ সারা দিনটা বেশ ভালো কাটে, এবং তোমাদের সাথে বন্ধুত্বটা আরো ভালো থাকবে। আমি জানি তোমরা কোনোদিনও আমাকে ভুলবে না, তাই জন্যই চলে এলাম পায়েসের একটা ভিডিও নিয়ে। আর আজকে রে আমাদের বাড়িতে স্পেশাল তোমাদের দাদার কিন্তু জন্মদিন, তাই ভাবলাম আজকে জন্মদিনটাই পায়েস দিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসি। দেখো আজকে পায়েসের সব জোগাড় করে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, গ্রাম গোবিন্দভোগ চাল, 50 গ্রাম গুঁড়ো দুধ, এখানে আছে মিল্ক মিঠাই আছে, বাতাসা আছে, মিজরি আছে, কাজু কিশমিশ, আর এখানে আছে একটু এলাচ। এলাচটা একটু ফ্লেভারের জন্য। তাহলে সমস্ত উপকরণ তোমাদেরকে বলে দিলাম। এদিকে দেখো আমি গ্যাসের ওপরে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এই হাঁড়িটার মধ্যেই আমি করবো আজকে পায়েস। পায়েস হাঁড়িতেই ভালো লাগে করতে। গ্যাসটাকে ধরিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতন জল। আগে সামনেই তো বিজয় দশমী আসছে, মিষ্টির তো কিছু একটু রেসিপি করতেই হবে। অবশ্যই আরো একটা মিষ্টি রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো, যেহেতু আছে দাদার জন্মদিন বলে তাই পায়েসটাই আজকে ভাবলাম করে ফেলি। মানে জলটা পরিমাণে একটু বসিয়ে দিয়েছি। এখানে গোবিন্দভোগ চালটাকে একটু ধুয়ে নেবো, বেশি ধোবো না, যেহেতু একটু পাউডার পাউডার মতন থাকে না চালের মধ্যে, তাই একটু একবারই ধোবো, বেশি ধোবো না। গোবিন্দভোগ চাল বেশি ধুলে না ওর যে গন্ধটা, গোবিন্দভোগের চালে কিন্তু গন্ধটা কিন্তু দারুণ, সেই গন্ধটা ফ্লেভারটা কিন্তু অনেকটা হলেও কিন্তু চলে যায়, তাই জন্য বেশি ধোবো না, একবারই ধোবো। দেখো চালটার মধ্যে দেখো সাদা সাদা দেখো পাউডার পাউডার। গোবিন্দভোগ চালটা একবার ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিলাম। এদিকে দেখো গরম জলটা কিন্তু উষম হয়ে গেছে, কারণ দুধ গুলতে গেলে না বেশি গরম জল মানে দিলে হবে না, হালকা উষম গরম জলে কিন্তু দুধটা ভালো গুলবে, না হলে কিন্তু দুধটা কেটে যাবে, ডেটা ডেটা পাকিয়ে যাবে। ওই জন্য উষম গরম জলে দুধ সবসময় গুলতে হয়। যেহেতু জল আমি একটু ঢেলে নিলাম, তাই জলটাকে পরিমাণে আর একটু দিতে হবে। এবার এই চামচটা দিয়ে আমি দুধটাকে ভালো করে গুলে নেব। আমি এখানে পাউডার দুধ ব্যবহার করলাম, তোমরা পারলে লিকুইড দুধ ব্যবহার করবে। তো যেহেতু পায়েস না একটু গাঢ় গাঢ় হবে না, ফ্লেভারটা ভালো হবে, তার জন্য একটু গুঁড়ো দুধটাই ভালো লাগে। তোমরা পারলে লিকুইড দুধ দিতে পারো। আমি এখানে পাউডার দুধই দিলাম। দেখো দুধটা কিন্তু সুন্দর করে আমি গুলে নিই। পাউডার দুধটা আমার গোলা হয়ে গেছে। দেখো দুধটা কত ঘন আর মোটা হয়েছে। আমি মনে করি পায়েসের ক্ষেত্রে না পাউডার দুধটাই ভালো দেওয়া, কারণ যেহেতু হয়তো পাউডার দুধের দামটা একটু বেশি হয়, লিকুইড দুধের দামটা একটু কম হয়, কিন্তু তাও মনে করি যে একটু ভালো জিনিস খেতে গেলে ভালো, মানে একটু খরচা না করলে ভালো জিনিস খাওয়া যায় না। এদিকে আমার দুধটা কমপ্লিট হয়ে গেছে গোলা, এদিকে জলটাও ফুটছে। এবার দিয়ে দেবো চালটা। চালটা যেহেতু না দিলে ভাতটা তো রেডি হবে পায়েসের জন্য, তাই চালটা এবার আমি দিয়ে দেবো। গোবিন্দভোগের চালটার গন্ধটা খুব সুন্দর লাগছে। কিছু কিছু জিনিস রান্না করলে না, পাশের বাড়ি রান্না হলে আর এক রাস্তা দিয়ে কেউ যদি লোক যায় না, মানে গন্ধ শুকে বলে দেবে যে ওই বাড়িতে হয়তো পায়েস বা কোনো কিছু এমন এমন জিনিস রান্না হয় যে লোক গেলেই বুঝতে পেরে যাবে। কারণ গোবিন্দভোগের মানে গন্ধটা এত সুন্দর যে কারুর বাড়িতে পায়েস রান্না হলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া গন্ধতেই লোক বলে দেবে যে ওর বাড়িতে পায়েস রান্না হচ্ছে। আর চালের দোকানে গেলে দেখবে কি সুন্দর গোবিন্দভোগ চালের দেখবে গন্ধ বেরোয়। এবার ঢাকা আমি দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে একটু জোরে দিয়ে দেবো, দিয়ে ভাতটা হবে। ঢাকাটা খুলে এবার দেখবো ভাতটাকে টকবক করে ফুটছে। ভাত যত ফুটছে গোবিন্দভোগ চালের গন্ধটা একদম মোমো করছে। ভাতটা একটু ফুটিয়ে নিলাম, ভাতের চালটা একটু দেখবো কতটা নরম হয়েছে। দেখো ভাতের চালটা দেখো অনেকটা নরম হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেবো এই দুধটা গুলে রাখা। এবারে ভালো করে ভাতের সাথে মিশিয়ে দেবো।
দুধ একটু লেগে রয়েছে এর মধ্যে। দেখো হালকা একটু জল দিয়ে দেবো, বেশি জল নয়, অল্প একটু পরিমাণে জল দিয়ে দেবো। ভাতের মধ্যে দিয়ে দিলাম জলটা। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও একটু ফুটিয়ে নেবো ভাতটা। ভাতটা হাফ হয়েছিল, দুধটা দিয়ে দিলাম। এবার দুধের সাথে ভাতটাকে ভালো করে, এবারে দুধের সাথে ভাতটা ভালো করে ফুটছে। এবার আমি দিয়ে দেবো এই যে কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশ দিয়ে দিলাম। এলাচগুলো দেখো একটুখানি ফাটিয়ে নেবো। এলাচটা দিলে পায়েসের গন্ধটা, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। বেশি দেবো না, অল্প দেবো। হাত দিয়ে একটু ফাটিয়ে নেবো। চিনিটা এখন দেবো না, একদম মিষ্টির এখন একদমই দেবো না। ভাতটা ভালো করে গলে যাবে, তারপরে কিন্তু আমি বাতাসা মিষ্টিটা দেবো। আগে দিলে কি হয়, ভাতটা কিন্তু গলবে না, তার জন্য মিষ্টিটা আমি পরে দেবো। এবারে অনবরত একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে না পায়েসটা যাতে তলাতে না ধরে না যায়। ফ্লেমটা আস্তে করে দেবো, যাতে যেহেতু ভাতটা তো অর্ধেক হয়েই গেছে, আর যাতে পায়েসটা না ধরে না যায়। কারণ পায়েস ধরে গেলে না, সেই পায়েস জন্মদিনে বলো বা স্বাদের কোনো অনুষ্ঠানে, মানে পায়েস ধরে যাওয়া জিনিস খাওয়া একদমই উচিত না, অশুভ। কোনো খাবারই পুড়ে যাওয়া খাবার খাওয়া উচিত নয়। কোনো কিছু ধরে গেল, যে ওপর থেকে খাবারটা হয়তো ভালো রয়েছে, তলাটা ধরে গেছে, খেলাম, তাতে কিছু হবে না, একদমই করবে না কোনোদিনও। যেই দেখবে কোনো তরকারি বলো বা ভাত বলো পোড়া হলেই সেই জিনিসটা খাবে না, নিজেরাও খাবে না, বাচ্চাদেরকেও খাবে না। পায়েসটা ভালো করে সিদ্ধ হোক ওদিকে ভাতটা। এদিকে আমি মিজরিগুলো দেখো একটু বড় বড় রয়েছে, একটু গুঁড়ো করে দিলে তাহলে কি হয়, মিজরিটা তাড়াতাড়ি পড়ে যাবে। একটু গুঁড়ো করে দেবো। মিজরি তো শক্ত জিনিস, তো বলতে সময় লাগে, একটু গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি গলে যাবে। দেখো এত শক্ত, মারছি ভাঙছে না হট করে, এক একটা এরকম শক্ত ইটের মতন। মিষ্টিগুলো দেখো ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা ডরম ছিল, ডরমটা দিয়ে গুঁড়ো করে নিলাম। শক্ত কিছু জিনিস হলে গুঁড়ো করতে ভালো হবে। দেখো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে ভালো করে পায়েসটাকে একবার নেড়ে ফেলে দেবো। পায়েস একটু পাতলা মতন খায় কেউ, একটু পায়েসটা একদম গাঢ় হয়ে যাবে, বসে যাবে, যে যেমন ভাবে পায়েস খেতে ভালোবাসে। এবারে ভাতটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবারে ভাতটা এবার হয়ে গেছে পারফেক্ট, দেখো একদম ভাতটা একদম গলে গেছে। এবারে দিতে হবে, যেহেতু মিজরি বাতাসা এগুলোকে একটু সময় দিতে হবে তো বলতে। এবার দিয়ে দেবো গুঁড়ো করা মিজরি, দিয়ে দেবো বাতাসাগুলো। ভালো করে পায়েসের সঙ্গে সমস্ত বাতাসা একটু নেড়ে চেড়ে দেবো। বাতাসাটা দিলে কি হচ্ছে দেখো, আস্তে আস্তে যত বাতাসা গলতে আরম্ভ করছে, তত পায়েসের কালারটা ছিল সাদা হয়ে যাচ্ছে লাল। ওই জন্যই বাতাসাটা দেওয়া হয়, পায়েসের একটু কালারটা লালচে আনার জন্য। আর মেজরিটা দিলে বেশ বেশ গন্ধটা বেশ সুন্দর লাগে। পায়েসের মধ্যে একটু বাতাসা, একটু মিজরি পড়বে, কাজু কিশমিশ পড়বে, তবেই না ভালো লাগে খেতে। অনবরত দেখো আমি কিন্তু পায়েসটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, একটুও বেশিক্ষণ ছাড়া যাবে না। কথাই বলে পায়েস রান্না করতে দিয়ে, মানে পায়েস বসিয়ে হাঁড়িতে যে আস্তে আস্তে দিয়ে দিলাম, দিয়ে পায়েসটা হোক, আমি একটু ঘরের কাজ করে আসি, সেটা করা যাবে না। পায়েসটা চট করে দেখবে ধরে নেবে। যেমন দুধ ফুটাতে দেখবে, দুধের সামনে তুমি দাঁড়িয়েই থাকবে, দুধ কিন্তু কিছুতেই ফুটে উদলে পড়ে যাবে না, যেই সরে চলে যাবে দুধ পড়ে যাবে উদলে। এটাই হয় পায়েস বলো বা দুধের ক্ষেত্রে, এগুলোই হয়। দেখ সে একটু সরে যাবে, দেখবে নাই ধরে গেল পায়েসটা, দুধ নাই উদলে পড়ে যাবে। ওই জন্যই একটু পায়েসটাকে অনবরত নাড়া দিতে হচ্ছে, যেহেতু পায়েসটা হয়ে এসছে একটা। আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিলে কি হয়, মিজরিটা বাতাসাটা দেখো একদম পুরো গলে গেছে, মেজরিও কিন্তু গলে গেছে। একটু ভালো করে ফুটিয়ে নেবো, একটু
একটু হালকা করে ঢাকা দিয়ে দিই। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তেই রেখেছি, যেহেতু পায়েসটা হয়ে এসছে গ্যাসের ফ্লেম একদমই জোরে দেবো না, একটু ফুটিয়ে নেবো পায়েসটা। দেখি পায়েসটা একদম রেডি হয়ে গেছে। দেখো পায়েসটা, দেখো কত সুন্দর কালার এসছে, পায়েসটা পুরো গলে গেছে, একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। পায়েসের গন্ধ যা বেরিয়েছে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে এবারে ওপর থেকে দিয়ে দেবো, ওপর থেকে দিয়ে দেবো মিল্কটা। দেখো এটা দিলে পায়েসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এটাকে হাতের বাটির মধ্যে লেগে রয়েছে, দেখো কত মোটা মিল্কটা। এবারে একটু চামচটা দিয়ে হালকা হাতে পায়েসের সঙ্গে একটু মিল্কটাকে একটু নেড়ে ছেড়ে দেবো। এবারে আমি নামিয়ে নেব, এবারে পায়েসটা আমি নামিয়ে দেবো। পায়েসটা কতটা মোটা হয়েছে, মিল্কটা দেওয়ার পর আর টেস্ট একদম চলে এসছে। কতটা দেখো পায়েস হয়ে গেছে। আমি তো গোবিন্দভোগ চাল বাড়ি আমি তৈরি হয়ে গেল বাঙালিদের জন্মদিনের স্পেশাল পায়েস। চলো যার জন্মদিন তাকে দিয়ে টেস্টটা করিয়ে দেখাই। দুটো বাটি নিয়ে নিয়েছি, দুজনকে দেব, তোমাদের দাদাকে দেব আর আমার ছেলেকে দেব। ও পায়েস খেতে ভীষণই ভালোবাসে, কারণ ওর জন্য আমার প্রায় সময় পায়েস বানানো হয়। ওকে আবার কাজু দেখে দিতে হবে। বসে পড়েছে, লেখা করছিল, করতে করতে চলে এসছে। পায়েসের গন্ধ শুনেই, পায়েসের গন্ধ শুকেই চলে এসছে পায়েস। দুজনকে তাহলে দুটো বাটিতে দেয়া হয়ে গেল। দুজনেই আগে খেয়ে দেখুন কেমন হয়েছে। আগে আমার ছেলেকে দিতে হবে। কেমন হয়েছে? সত্যি অসাধারণ হয়েছে পায়েসটা। ভালো হয়েছে? হ্যাঁ, ভাতটাও তোমার জন্মদিনের পায়েসটা দারুণ করতে পেরেছি। অসাধারণ হয়েছে পায়েসটা। তখন চালটা গলে গেছে। অনেক সময় কি হয় তো, কোনো কোনো পায়েসে পুরো চাল গলে গিয়ে একটা ভাত ভাত মতো হয় না, এটা বেশ চালটা সুন্দর আছে, একটু মানে গালেও লাগছে বেশ। তুই কিছু বল, মুখটা তুলে, তুই তো খেয়েই যাচ্ছিস। তুমি তো পায়েস খেতে খুব ভালোবাসো। হ্যাঁ, ও তো পায়েস খেতে ভালোবাসে। বলো ভালো হয়েছে? শুধু ভালো হয়েছে না খুব ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। আমি বলবো অসাধারণ হয়েছে, যেহেতু কাজু খেতে ভালোবাসে না। ভালো লাগে জন্য জন্মদিনের পায়েসটা বানালাম, তার তো খেয়ে খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো বানিয়ে খেয়ে কমেন্টে জানাতে ভুলবে না। আজকের পায়েসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম থার থেকে দেখছো, এখন আমাদের তিনজনের চ্যানেলের পেজটাকে ফলো করেন, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন রেসিপি নিয়ে। ওখানে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পুজো কেমন কাটালে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। বিজয়া, এখন তো কালী পুজো পর্যন্ত শুভ বিজয় চলতেই থাকবে, তোমাদেরকে জানিয়ে দিলাম শুভ বিজয়া।